হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি রেসিপি। এখানে আমি 1 কেজি ফরচুন বাসমতি চাল নিয়েছি। এখন চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। কাচ্চি বিরিয়ানি রান্না করার আগে চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় এবং বেশি সেদ্ধ করতে হয় না। তাই আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা সময়। এদিকে আমি বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি। একটা আলুকে আমি 4 পিস করে নিয়েছি, বড় বড় করেই কেটে নিয়েছি। এদিকে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিয়ে দেব রসুন বাটা। রসুনের সাথে আদাও অল্প পরিমাণে ছিল। এগুলো আমি রান্না করি শুধু মাছ অল্প আদা রসুন দিয়ে, আর মাংস রান্না করার জন্য আদা আমি কিউব করে আমি আলাদা বানিয়ে রাখি। এই যে আদার কিউব দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা। এই প্যাকেট মশলা দিয়ে আমি পারফেক্ট কাচ্চি বিরিয়ানি বাসায় বানাবো। রেস্টুরেন্টের চেয়ে কোনো রকমেরই খারাপ হবে না, আরও বরঞ্চ ভালোই হবে। বাসায় রান্না করা খাবার আর রেস্টুরেন্টের খাবার কোনো দিনও এক হয় না। বাইরের খাবার তো তেল ঝাল বেশি দিয়ে রান্না করে, আর বাসায় রান্না করলে তো নিজের হাতের রান্না পারফেক্ট হয় সবসময়ই, যদি ভালো রান্না করা যায়। এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর মশলার ভিতর দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 কেজি চালের জন্য আমি 2 কেজি মাংস নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। 2 কেজি মাংসের জন্য আর কি যতটুকু পরিমাণ দরকার হয় ওই পরিমাণেই দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এতে আর কি বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা আমি আগে ভেজে নিইনি, বেরেস্তা বানিয়ে দিয়ে দিলাম। চালটা আমার ভিজিয়ে রেখেছি। এখন আমি একটা করেছি, পাতিলটাকে চেঞ্জ করে দিয়েছি। আগে আমি দিয়েছিলাম একটা সিলভারের হাঁড়িতে। মেয়ে বলতেছে, আম্মু তুমি ননস্টিক পাতিলে দাও, তাহলে আর কি বিরিয়ানিটা নিচে লেগে যাবে না। এদিকে আমি চুলায় অন্য একটা পাতিলে পানি গরম দিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করার জন্য। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, কাবাব চিনি, তেজপাতা আর শাহি জিরা। পানিটা ফুটে উঠেছে, তাই আমি এবার চালটাকে দিয়ে দিলাম। এখন আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, এতে আর কি রাইসটা ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে যাবে না।
5 মিনিটের মতো আমি রাইসটাকে সেদ্ধ করব। বেশি সেদ্ধ করা যাবে না, আর কি 50% চালটা সেদ্ধ হয়ে এলেই চালটাকে নামিয়ে নিতে হবে। এদিকে মাংসটাও আমার ঝোল কিন্তু আমি দিইনি একটু, মাংস থেকে যে পানি বেরিয়েছে ওইটাই এখনও আছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এবং চুলার জালটা কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে আর কি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে রাইসটা সেদ্ধ হয়ে গেছে, পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে বেরেস্তা বানাচ্ছি বিরিয়ানির জন্য। বেরেস্তা বানানো হয়ে গেছে, এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আলুতে আমি হালকা জর্দা ফুড কালার মিশিয়ে আমি মেখে নিয়ে তারপর আলুগুলোকে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। অনেক দিন পর ভিডিও দিতেছি, জানি না আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। যদি আমার ভিডিও আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাংসের ভিতরে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ ঝোল দিয়ে আর কি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন মাংসটা আমার সেদ্ধ হয়ে এসেছে, তাই আর কি অর্ধেক পরিমাণ মাংস একটা বাটিতে উঠিয়ে নিয়ে এখন রাইসটা দিয়ে দিচ্ছি, আর কি লেয়ার করে দেব। অর্ধেক রাইস দিয়ে দিচ্ছি, তারপরে রাইসটাকে সমান করে দিয়ে তারপর ওই তুলে রাখা মাংসটাও দিয়ে দেব। এভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন একেবারে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি ভাপে রান্না করলে বাসায় রান্না করলে কতটা টেস্টি হয়। এবার মাংসটা দিয়ে আমি বাকি রাইসটাও দিয়ে দিলাম। এভাবে রান্না করলে দেখবেন যে রেস্টুরেন্টের চেয়ে কোনো মতেই খারাপ হয় না, আরও বরঞ্চ ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি আলু বোখরা। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দিলে ভালো হয় আর কি। আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি উপরে। দুধ দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দেব আর কি, যা যা দেওয়ার সব কিছু একবারেই দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ভাপে। চুলার জালটা মিডিয়াম রেখে তারপর আমি ঢেকে রেখে দেব। আমি কেওড়া জল দিয়েছি, গোলাপ জল এবং ঘি দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে দেব 30 মিনিটের মতো চুলায়। এবং এই ঢাকনার ছিদ্রটা আমি একটু টিস্যু পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি। চুলার জালটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে। এভাবে করে আমি 30 মিনিট আর কি ভাপে রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। পারফেক্ট বিরিয়ানি রান্না হয়েছে, মাশাআল্লাহ। রেস্টুরেন্টের চেয়ে অনেক অনেক দারুণ খেতে হয়েছিল। এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্না কেমন হয়েছিল। আমার মতো করে রান্না করে দেখবেন। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও বেশ দারুণ। একেবারে পারফেক্ট বিরিয়ানি রান্না করেছি।
এবার আমি সার্ভ করে নেব টেবিলে সব কিছু। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।